দীপা ফিরে যেতে চাইল না। দীপার বাবা দীপার সব কথা শুনল। অজয়বাবু চলে যাওয়ার সময় দীপা বলল, আমি যেতে পারি, কিন্তু এই কষ্টটাকে উপেক্ষা করে গেলে আমি বাঁচব না। আমি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাব। সব কথা শুনে অজয়বাবু চলে গেলেন। অজয়বাবুকে চলে যেতে দেখে সূর্য মজা পেয়ে বলল, এই রাগী লোকটা চলে গেছে, কি মজা কি মজা। সবাইকে বলল সূর্য, দেখো রাগী লোকটা চলে গেছে। সূর্য দীপাকে কাঁদতে দেখে বলল, এ কি, তুমি আবার কাঁদছো কেন? তোমাকে না একদম কাঁদতে দেখতে আমার ভালো লাগে না, জানো তো। আমি তো হাসি ভালোবাসি। তারপর দীপাকে সূর্য বলল, একটু হাসো না গো, একটু হাসো। তারপর সূর্যকে কাকিয়া খেতে ডাকতে এলো। সূর্য বলে, আমি খাবো না। সোনারূপো তারপর সূর্যকে বকে খাওয়ার টেবিলে বসালো। সূর্য বলল, দীপাকে বলো না গো আমাকে খাইয়ে দিতে। দীপা আবার আগের কথাগুলি ভাবতে শুরু করলো এবং লাবণ্যকে জিজ্ঞেস করলো, বাবা তো ঠিকই বলেছেন, এই বাড়িতে আমার কিসের পরিচয়? এবং লাবণ্যকে দীপা অনুরোধ করে বলল, আপনার ছেলের স্ত্রীকে ফিরিয়ে আনুন। এদিকে সূর্য খেতে চাইছিল না। দীপা সূর্যকে বলে, আমরা সবাই মিলে আপনাকে খাইয়ে দিলে আপনি খাবেন তো? সূর্য বলে, ঠিক আছে। দিয়ে দীপা খাওয়াতে শুরু করলো। সূর্য বলল দীপাকে, তুমি একটা আমাকে গান শোনাও না গো। দীপা গান করতে লাগলো এবং আগের কথাগুলি ভাবতে শুরু করলো। সবাই গান শুনে হাতে তালি দিতে লাগলো। সূর্য বলল, আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। দীপা সোনারূপকে বলল সূর্যকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াতে। সূর্য বলল, আমি ওদের সাথে যাব না, আমি তোমার সাথে যাব। দীপা আবার পুরনো কথাগুলি ভাবতে শুরু করলো। তার অনুরোধ না ফেলতে পেরে সূর্যকে ঘরে নিয়ে গেল। এদিকে ভিক্টর পেনড্রাইভটি চুরি করবে বলে তিস্তা ঘুমাচ্ছে দেখে সেই সময় ঘর থেকে বেরিয়ে এলো এবং সূর্যের ঘরের দিকে পেনড্রাইভ চুরি করতে গেল। এদিকে সূর্যকে দীপা ঘুম পাড়াতে যাওয়ার সময় সূর্য বলে দীপাকে যে, আমাকে তুই করে বলো না গো। দীপা রেগে গিয়ে বকে দিল। সূর্য আবার বলল, শোনো না গো, একটা গান শোনাবে? দীপা আবার গান করতে লাগলো। ঠিক তখনই জানলার কাছে একজনের ছায়া দেখতে পেল দীপা। দীপা বলল, কে ওখানে? তখনই ভিক্টর ছুটে চলে গেল। দীপা বলল, সাড়া দিচ্ছ না কেন? কে ওখানে? দীপা ভাবলো বাড়ির কেউ নয় তো। দীপা ভাবলো বাইরের কেউ হতে পারে। দীপা নিচে গিয়ে দেখতে শুরু করলো ওটা কে। এদিকে ভিক্টর ঘুরে চলে যাচ্ছিল। ভিক্টর রান্নাঘরে লুকিয়ে পড়ল। ঠিক তখনই ভিক্টর ভাবলো ধরা পড়ে গেলে কিছু একটা অজুহাত দিতে হবে। ঠিক তখনই দরজার বেল বাজলো। সবাই ঘর থেকে নিচে নেমে এলো। ওদিকে সূর্য দীপাকে তার কাছে না দেখতে পেয়ে সূর্য বলল, ও কোথায়? সূর্য ছুটে নিচে নেমে এলো। এদিকে ভিক্টর রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। সবাই বলল, তুমি এখানে কি করছো? ভিক্টর অভিনয় করে বলল, বাড়িতে জল শেষ হয়ে গেছিল, তাই জল আনতে এসেছি। সূর্য দীপার কাছে এসে বলল, এটা কি গো? সূর্য বলল, বেল বাজছে না? বেল বাজছে শুনে সূর্য ভাবলো ওই খারাপ লোকগুলো তাকে নিতে এসেছে। তারপর সূর্য রেগে ছুটে দরজা খুলতে গেল এবং দরজা খুলতেই দেখলো ওটা সূর্যের বাবা। সূর্যের বাবা সূর্যকে দেখে অবাক হয়ে গেল। দিয়ে সূর্যের বাবা বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? সূর্য কিছুই বুঝতে পারল না। তারপর সূর্যের বাবাকে সবাই বলল, সূর্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তারপর তার বাবা কাঁদতে